আমার পাশের যে 40-50 জন ওরাও সামনের দিকে আসতেছে, সামনের দিকে প্রোটেস্ট করতেছে। তো হঠাৎ আমাকে একটা ছেলে আমার পাশেই 13-14 বছর হবে, ক্লাস 7-8-এ পড়ে, ওরে আমি বলতেছি, ও একটু দূরে দৌড়ে দৌড়ে পিছায় যাইতেছিল। তখন আমি ওরে বলছি পিছায়ও না, এভাবে পিছাইলে তো সমস্যা। ওরা যে বুলেট ছুটতেছে এগুলো রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড ছুটতেছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই, রাবার বুলেট ছুটবে না, ওই রিয়েল লাইভ বুলেটটা এখন ছুটবে না। এই কথাটা যখন বলছি তখন ছেলেটা আমাকে একটা দেখায়, বুলেট দেখায়, যে ভাইয়া দেখেন এই যে রিয়েল বুলেট ছুটতেছে ওরা। আচ্ছা, তখন এটা ওই নিচে পড়েছিল ওখান থেকে? হ্যাঁ, ও আমাকে এটা ওই নিচে কুড়াইছে, কুড়ায় বলছে ভাই রিয়েল বুলেট ছুটতেছে। কিন্তু পরে বললাম ধুর এগুলো রাখো, এগুলো কালকে রাতে, ওকে আমি ভয় পেতে নেই। আসলে কিন্তু ওই সময় রিয়েল বুলেট ছুটতেছে। তুমি আন্দোলনটাকে কোনোভাবে দমাতে চাচ্ছিলে না? কারণ একবার তো পিছু হটলে তো হটাই লাগবে, তোমরা পিছু হটলে ওরা সামনের দিকে ধাওয়া দিবে, কারণ সামনের দিকে ধাওয়া দিলে পরবর্তীতে সব আরো বেশি ভয়ানক পরিণত করে ফেলবে। তখন রাস্তা কিন্তু সাহস সঞ্চার করে সামনে আগাচ্ছিলে। ওদের মধ্যে সাহসটা সঞ্চার করি যে লিড ওদের এখানে থাকতেই হবে, সামনের দিকে একবারে যদি পিছু হটতে হয় আস্তে আস্তে হটবো, দৌড়ে দৌড়ে চলে যাব না। তখন কিন্তু ওই ছেলেটা আমাকে দেখে ভাই রিয়েল বুলেট টুতেছে, আমরা একটু পিছনে যাইতে পারি এখন। পরে বললাম না, পিছনে যাওয়া যাবে না। তুমি টের পেয়ে গেছো যে আসলে রিয়েল বুলেট? হ্যাঁ, রিয়েল বুলেটগুলো আসতেছে। তখন আপনার ও আমাকে বুলেটটা দেখাইছে, দেখানোর 2টা মিনিট যায় নাই, 2টা মিনিটও যাইতে পারে নাই, হুট করে আমার একবার পায়ে লাগে একটা বুলেট। মানে ওর সঙ্গে কথা বলার পরেই তোমার পায়ে? ওর যখন আমাকে বুলেটটা দেখায়, রিয়েল বুলেটটা দেখানোর 2টা মিনিটও যায় নাই, 2টা মিনিটও যায় নাই, আমার একটা বুলেট আইসা লাগে, আমার পাটা একবার বিচ্ছিন্ন। কোন পায়ে লাগলো? আর বাম পায়ে লাগে আপনার। ওই সময় সামনের দিক দিয়ে যখন বুলেটটা লাগে আমি বুঝতেও পারি নাই যে এভাবে একটা বুলেট লাগবে। বুলেটটা সামনের দিক দিয়ে লাগে, হাড়টা ঠাস করে একটা শব্দ হয়, শব্দটা শুনতে পাই, শব্দটা শোনার সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমি ওই সময় বুঝতে পারি না যে আমার পাটা এভাবে ওরা বিচ্ছিন্ন করে দিছে। এখান থেকে যখন আমার ফিমারের উপরের অংশ লাগে, পাটা এভাবে মুচড়ে যায়, পুরোপুরি একটা ভাঙার মতো, হাড়টা ভেঙে মাংসের সাথে ঝুলে আছে। তখন হাত দিয়ে দেখি পিছন থেকে অনেক ব্লাড বেরোচ্ছে, মাংস চলে গেছে অনেকটা। এটা থাইতে? হ্যাঁ, আমার তাইতে একবার উপরে, পেট থেকে 4 আঙ্গুল নিচে, অল্পের জন্য আর কি পেটে লাগে নাই। আর আমার পাশেই, আমার ফায়ারটা হওয়ার সাথে সাথেই 1 মিনিটও নয়, আমি পড়েছিলাম, সাথেই আমার আরেকটা ফায়ার হয়, একসাথে 30 সেকেন্ডের ব্যবধান। ওই এটার বয়স কত হবে, 12 থেকে 13 বছর, একটু শর্ট ছিল ছেলেটা, ওর পেটে লাগে গুলিটা, ও একবারে জায়গায় স্পটে পড়ে যায়। এটা কি সেই ছেলেটা যে তোমাকে বলতেছিল যে রিয়েল বুলেট মারতেছে? এটা ও না, ওর পাশে আরেকটা ছেলে ছিল, ওর পাশে আরেকটা ছোট ছেলে ছিল, 12 থেকে 13 বছর হবে। ওর হাইটটা কম ছিল বিদায় ওরা কিন্তু বন্দুকগুলো তাক করছে এক সিরিয়ালে, ওই অনুযায়ী কিন্তু ফায়ার করতেছিল। তো আমার হাইটের কারণে আমারটা পেট থেকে 4 আঙ্গুল নিচে লাগছে, আর ওরটা পেটে লাগছে। পেটে লাগার কারণে ও স্পটেই পড়ে গেছে একবারে। আর আমি ওইখানে কয়েক সেকেন্ড পড়ে থাকার পরে, 30-40 সেকেন্ড পড়ে থাকার পরে, যখন ওরা ফায়ার করে একবারে সামনের দিকে আসতেছে, তখন ভয়ে আমাকে কেউ যে ধরে নিয়ে যাবে সেই সাহসটা কেউ পাইতেছে না। তখন একটা ভাই ছিল আমার মতোই, ও সাহস করে সামনে আসে, একটু সামনে এসে কোনো মতে আমাকে খালি একটু ধরে টাইম নেওয়া শুরু করে। ওই সময় আমার পাটা একবার পুরোপুরি, ও যখন আমাকে তুলে আমার পাটা একবারে এখান থেকে চলে আসছিল মাংসের সাথে। আর আমি পিছন দিক দিয়ে রক্তটা বের হওয়ার জন্য আমার সেন্সটা খুব কম ছিল, সেন্সটা খালি একটু মাথাগুলো, মানে মুখ থেকে কোনো কথা বের হইতেছে না, আমার মাথায় খালি ঘুরতেছে। আমি কলিমা পড়তেছিলাম, কারণ আমার মৃত্যু অনিবার্য আমি বুঝতে পারছিলাম। তখন আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না, কি থেকে কি হয়ে গেল। তোমার মনে হচ্ছিল তুমি মারা যাচ্ছ? অনেকটা আমার কাছে একটা কল্পনার মতো হচ্ছে, কল্পনার মতো মনে হচ্ছে যে কি থেকে কি হয়ে গেল। 1 নিমিষে ও আমাকে বুলেটটা দেখালো, 2 মিনিটও হয় না, এর মধ্যে আমাকেই শেষ। আমার মাথায় তো ওই রকম একটা ঘুরতেছে, আমি কলিমা পড়তেছিলাম যে আমার মনে হয় সময় শেষ হয়ে আসতেছে। তখন আমি বারবার ইচ্ছে করতে মনে হচ্ছে যে আম্মু তো আমাকে বারবার আন্দোলনে আসতে মানা করছিল, আমি তারপর আন্দোলনে আসছি। আমি আম্মুকে কি জবাবটা দিব যদি বাইসেও থাকি?